জিনিস দেখতে পেলাম, দেখো ছাগলটাকে কুমিরে ধরেছিল। তো এই জলাশয় কিন্তু কুমির আছে, বিশেষত ওই দিক থেকে যখন জলটা আসে, যখন জোয়ারের জল আসে, জোয়ারের জলে কিন্তু সাথে কিন্তু কুমির প্রবেশ করে এখানে। ভাটা মাছ মারা গেছিল, তারপরে সবজি চাষের জায়গা, ধান চাষের জায়গা, সেগুলো একটু নষ্ট হয়েছিল। এরকম এই পথ দিয়েই কি আপনারা যাতায়াত করেন? তো রাত্রিবেলা যেতে পারেন, অসুবিধা হয় না? অভ্যাস। তো খড়ের চালের বেশ কিছুটা অংশ কিন্তু পুড়ে গেছে, নেই বলতে গেলেই চলে। তো এখান থেকে জল পড়ে কিন্তু ভেতরে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, উপরে প্লাস্টিকটা ছিল সেটাও ছিঁড়ে চলে গেছে, ঝড়ে উড়ে চলে গেছে। তো এই গাছটা পড়ে গেছে ঝড়ে। ওরে বাবা, চাঁচের বেড়া এবং কাদা লেপে করা, জল হয়েছিল, জলে পুরো কাদা ধুয়ে চলে গেছে। আরে বাবা, এ তো জল পড়বে এখন তাহলে। ওই কাগজ দিয়ে রেখেছি, কাগজ দিয়ে রেখেছি যেহেতু জল ওদিকে। ঝড় জল তো গেল, কেমন ছিলেন? ও কথা আর বলবেন না। কেন? তো ও কীভাবে ঝড়ঝঞ্ঝ যখন দিয়েছে তখন কিভাবে থাকা যায়, সেইভাবে কোনো রকমে কাঁচাটা মুখ দিয়ে কোনো রকমে এইভাবে সেইভাবে। আর একটা জল হলে হয়তো থাকবে না, পড়ে যাবে না, পুরো ফেটে গেছে। সেই ভূমিকম্পের রাস্তা জাপানের রাস্তা ফাটার মতো। একটা অলবিশন ঘর আছে, কত লোক থাকতে দেবে? একটা অলবিশন ঘর আছে, কত লোক থাকতে এই দেবে? গ্রামে তাও কত লোক রয়েছে? প্রচুর লোক আছে, প্রচুর। না সব ঘর বাড়ি দেখো না, সব তলিয়ে গেছে ঝড়েতে। দেখতে পাচ্ছ? এই দেখো ঘরের কি অবস্থা হচ্ছে। পুরো ধুয়ে চলে গেছিল এই নিচ থেকে, মানে এই যে এইরকম হয়ে ধুয়ে চলে গেছিল। তাই তো দেখছি। তাহলে তো এইরকম ভাবে ধুয়ে চলে গেলে, মাটি যে দিচ্ছেন তো ফাঁকা হয়ে গেছে, সাপখোপ তো ঢুকে যেতে পারে, বেড়াগুলোও ভেঙে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো নিচের দিক থেকে এরকম অবস্থা হয়ে গেছে। ত্রিপল দেওয়া আছে জন্য নিচের দিকটা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু পুরোপুরি অর্ধেকটাই পুরো ভেঙে পড়ে গেছে নিচে। রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি ঝড়খালিতে, সুন্দরবনের সেই ঝড়খালি যেখানে 3 দিন আগেই কিন্তু রেমাল আছড়ে পড়েছিল। এই অবস্থানটা সুন্দরবনের এমন একটা জায়গায়, সমুদ্র এবং নদীর প্রায় একদম শেষ মুহূর্তে, মানে বিশেষত বেশিরভাগ ঝড় কিন্তু এখানেই আছড়ে পড়ে। তো ঝড় আছড়ে পড়ার পর সেইখানকার মানুষরা কেমন আছেন, কিভাবে ঝড়ের মোকাবেলা করলেন এবং কিভাবে তাদের জীবনযাপন হয়, সেগুলো সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন সকাল 7:30, এখন রয়েছি ক্যানিং স্টেশনের অটো স্ট্যান্ডে। তো অটো ম্যাজিক দুটোই এখান থেকে ছাড়ে। আমরা আজকে যাব ঝড়খালিতে। তো ঝড়খালি সরাসরি অটো যায় না, যায় ম্যাজিক গাড়ি। তো এই ম্যাজিকটাই করে যাওয়া হচ্ছে। তো ভাড়া 50 টাকা এবং সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো। তো চলো ঝড়খালিতে গিয়ে কথা হচ্ছে।
ঝড়খালির যেইখানটায় বাস নামায় বা ম্যাজিক বা অটো নামায় সেই স্থানটা থেকে এইখানে আসতে গেলে ডান দিকে পথ নিতে হবে। তো ওইখানে প্রচুর লজ বা হোটেল রয়েছে, যারা সুন্দরবনের ট্যুর করে বা সুন্দরবনের ওই নৌকা করে ঘোরে তাদের কিন্তু এই হোটেলগুলোতে রাখে। যারা হোটেলে থাকতে চায় তারা এই হোটেলে থাকে। তো ঝড়ের জন্য কিন্তু আমরা কিছুদিন আগেই সংবাদপত্র দেখেছিলাম বা সংবাদের চ্যানেলে দেখেছিলাম যে মশারি এই রকমভাবে যে মশারিগুলো হয়, মশারিগুলো দড়ির মতো করে বাঁধা হয়েছে এবং চালের নিচে এইভাবে বাঁধা হয়েছে যাতে ঝড়ে না উড়ে যায়। তো এটা খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। এটা যেহেতু ওই সমুদ্র তীরবর্তী এলাকা থেকে একটু দূরে মানে মিনিট 5 হাঁটা পথে দূরে, সেদিকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। তো এইরকমভাবে কিন্তু যেই কাঁচা ঘরগুলো রয়েছে, কাঁচা ঘরগুলো এরকমভাবে সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে। তো ঝড়খালি থানা দেখলাম, ঝড়খালি থানার নিচে একটা পোস্টার লেখা রয়েছে। পোস্টারটা দেখে খুব ভালো লাগলো যে অতিথি দেবো ভব। তো এখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। তো থানা থেকে আরেকটু সামনে এগিয়ে যেতে হবে আমাদের। তো আমরা এখন যেই পথ দিয়ে যাচ্ছি সেটা সম্পূর্ণ পায়ে হাঁটা পথ। এখানে লেখা রয়েছে ওয়াকওয়ে বা পায়ে হাঁটা পথ। তো এখানে কোনো যানবাহন চলাচল করে না। তো বেশ কিছুটা আমাদের যেতে হবে, তারপরে আমরা নদীর পাশের বাড়িগুলো দেখতে পারবো। থানার উল্টো দিকে যে খাড়ি রয়েছে, খাড়ির জঙ্গলের মধ্যে এরকম ফরেস্ট অফিসের কিছু লঞ্চ বাঁধা রয়েছে। তো এই একটা লঞ্চ, পেছনে একটা লঞ্চ রয়েছে। বিশেষত এই লঞ্চগুলো বাঁধা রয়েছে এখন ভাটাতাই। জোয়ার আসলে এই লঞ্চগুলো এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা তখন জলে পরিপূর্ণ হয়ে যায় এবং লঞ্চগুলো ভেসে ওঠে এবং ওই পাশে যে বড় নদী আছে এই খাড়ি থেকে বড় নদীতে চলে যায়। এই হচ্ছে এখানকার ব্যাপার। তো গ্রামের রাস্তা, পরিবেশটা খুব দারুণ সুন্দর। এই যে কয়েকটা ছাগল রয়েছে এখানে। তো ব্যাপার হচ্ছে এই রাস্তাটা নতুন করা হয়েছে এই যে কংক্রিট ব্রিকগুলো রয়েছে সেগুলো দিয়ে। আর রাস্তার দুপাশে সম্পূর্ণ ওই লবণাম্বু উদ্ভিদ বা ওই সুন্দরী গাছ এগুলো রয়েছে। খুব সুন্দর লাগছে, কিন্তু একটা মনোরম পথের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। তো খুব স্নিগ্ধ সুন্দর পরিবেশ। জলের স্রোতটা দেখো, একটা ছোট্ট নদী, ছোট্ট নদীতে জলের স্রোতটা শুধু দেখো। আসলে এইখানকার যে নদীগুলো রয়েছে, নদীগুলো কোনো নদী নাব্যতা বেশি, কোনো নদী নাব্যতা কম। এইটার যেমন কম, কিন্তু এটা মানে যা দেখলাম নদীতে প্রবেশ করার সাথে সাথে অনেকটা খাদ রয়েছে, অনেকটা নিচু অংশ রয়েছে। তো শুনলাম জোয়ার এখন আসছে, তাই জলের স্রোতটা এখন বেশি রয়েছে। সুন্দর একটা পথ দিয়ে হেঁটে চলেছি। তো ব্যাপার হচ্ছে এই পথে হাঁটতে হাঁটতে যে হাওয়াগুলো আসছে না, বায়ু গাছের পাতায় বেঁধে একটা শো শো করে আওয়াজ হচ্ছে, আমি শোনানোর চেষ্টা করছি। একটা জিনিস দেখতে পেলাম, দেখো ছাগলটাকে কুমিরে ধরেছিল। এই জলাশয় কিন্তু কুমির আছে, বিশেষত ওই দিক থেকে যখন জলটা আসে, যখন জোয়ারের জল আসে, জোয়ারের জলে কিন্তু সাথে কিন্তু কুমির প্রবেশ করে এখানে। ভাটার সময় ততটা থাকে না, এখন ভাটা রয়েছে জোয়ার আসার মুহূর্তে, মানে আসার ঠিক আগের মুহূর্তে, তাই এখানে একটু নিরাপদ। কিন্তু আস্তে আস্তে গাড়িতে শুনলাম, যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদের কাছে শুনলাম যে এখানে কিন্তু কুমির আসে এবং কুমির এই পাড়ে ওঠে। ওর জন্য এই দিকে ঢোকাটা কিন্তু মানে অনুমতি সাপেক্ষ, ওখানে লেখাই আছে অনুমতি ছাড়া এখানে প্রবেশ নিষেধ। তো কাকিমা, আপনাদের এখানে ঝড়ে কিরকম ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, জায়গায় জায়গায় অনেক ক্ষতি হয়েছে, কম বেশি আমাদের এখানেও ক্ষতি হয়েছে। কম বেশি বলতে যাদের ওই বাড়িঘর মাটির ছিল বা তাদের ভেঙে ভেঙে চলে গেছে। অ্যালবাস্টার আমাদের তো এরকম ক্ষতি হয়েছে, যাদের ছাদ দেওয়া তাদের কোনো ক্ষতি হয়নি। ছাদ দেওয়া ক্ষতি হয়নি, ছাদ দেওয়া তো ক্ষতি হবে না, কিন্তু যাদের মানে বেশিরভাগই তো মাটির বাড়ি নাকি? মাটির বাড়ি বেশিরভাগ, আর অ্যালবাস্টার ঘর ওরা খুব মানে অ্যাসবেস্টস যেগুলো, হ্যাঁ ওগুলো ফেটে দিয়েছে, ফেটে গেছে পুরো, মানে ঢালাই টিন যেগুলো, তাই তো? আর গাছ ভেঙে পড়েছে বেশি কিছু? গাছও ক্ষতি করে দিয়েছে, ফল গাছ টাছ। আর চাষের জমির কিছু, চাষের জমি দিকে রয়েছে? ও অল্প কিছু আছে, হ্যাঁ, তেমন শুধু হয়নি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বেশিরভাগ মানুষেরই ক্ষতি হয়েছে। হ্যাঁ আচ্ছা, তো ভালোই ক্ষতি হয়েছে কিন্তু এখানে যেটা শুনছি। তো সামনে গিয়ে দেখছি যেহেতু ওই পুরোপুরি কেটে ফেলেছে যেই গাছগুলো ক্ষতি হয়েছে, সেই গাছগুলো কিন্তু পুরোপুরি কাটা হয়ে গেছে। তো এইরকম পায়হাঁটা পথের মধ্যে দিয়ে বাড়ির রাস্তা, সেই বাড়িতে যেতে গেলে এইরকম পায়হাঁটা পথের মধ্যে দিয়েই যেতে হবে। তো এই ভাইয়ের সাথে দেখা হলো, ওর বাড়ি কিন্তু পুরোপুরি ওই নদীর একদম পাশে, তাই তো? নদীর একদম পাশেই তো নাকি? তো এই যে রেমাল ঝড়টা হয়ে গেল, ঘূর্ণিঝড়, কি পরিস্থিতি হয়েছিল এখানে? পরিস্থিতি বলতে ঝড় হয়েছে আর এদিকে তোমার বর্ষা হয়েছিল, ওখানে গাছপালা পড়ে গিয়েছে, তারপরে মাঠে জল জমে গেছে। এই আচ্ছা, পরিস্থিতি, আচ্ছা। 3 দিন কারেন্ট ছিল না। 3 দিন কারেন্ট ছিল না? হুম। কারেন্ট এসছে কবে আবার? কালকে রাত্রেবেলা দিয়েছে 10টার দিকে। আচ্ছা আচ্ছা। রাত- আর একটা ব্যাপার, এই রেমাল ঝড়টা তো বেশি শক্তিশালী হয়নি এদিকে, তাই তো? এদিকে যেমন এসে- কথা ছিল, যেমন কথা কিন্তু ছিল। পূর্ববর্তী যে ঝড়গুলো হুম। যেমন আমফান, আইলা, এইগুলো তো খুব শক্তিশালী ঝড় হয়েছে। হ্যাঁ সত্যি ছিল, জল ঢুকেছিল আমাদের সামনে, ওখানটায় নদীর পাশে আরো এদিকে সামনে ঢুকেছিল জল। মানে বন্যা হয়ে যায় প্রায়? হয়েছিল। বন্যা হয়ে যায়? প্রায় 50 বিঘে মতন, 30 বিঘে মতন জল ঢুকে গেছিল। জল ঢুকে গেছিল? আর জল ঢুকলে কি কুমির টুমির উঠে আসে? সেই সময়টা কুমির ঢোকেনি, ওরা কিছু মাছ মারা গেছিল, তারপরে সবজি চাষের জায়গা, ধান চাষের জায়গা, সেগুলো একটু নষ্ট হয়েছিল। নষ্ট হয়েছিল? আর খুব বন্যা হয়ে গেলে থাকার ব্যবস্থা কি এখানে কোথাও আছে, বা ফ্ল্যাট সেন্টার যেগুলো? ফ্ল্যাট সেন্টার এখান থেকে 10-12 কিলোমিটার দূরে আছে, আর আমাদের এখানে হওয়ার কথা আছে, যারা দেখে গেছিল, কিন্তু এখনো সেটা মানে শুরু হয়নি। আচ্ছা, এখানেও একটা ফ্ল্যাট সেন্টার হবে, তাই তো? আর যে সামনে থানা রয়েছে, থানার পুলিশেরা খুব সাহায্য করে হ্যাঁ, নাকি? খুব সাহায্য করে। মানে ওরা খুব ভালো আর কি, সাহায্য করে। আরেকজন কাকিমা বলছিলেন যে থানার পুলিশেরা খুব সাহায্য করে আর কি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। তো ভাইয়ের কাছে শুনলাম যে ঝড় কবলিত অঞ্চলে কিভাবে তারা সারভাইভ করে আর কি, ঝড় থেকে কিভাবে বেঁচে থাকে। ঝড় যখন আসে তখন কিন্তু এই অঞ্চলগুলোতে, যেহেতু সমুদ্রের একদম পাড়ে, এখানে কিন্তু আছড়ে পড়ে, তাই প্রচণ্ড পরিমাণে একটা উইন্ড ব্লাস্ট যেটাকে বলা হয় সেটা হয়, এবং তার ফলে এই অঞ্চলটা পুরো লণ্ডভণ্ড হয়ে যায়। এই ঝড়ের শক্তিশালী ততটা ছিল না এই ঝড়, ওর জন্য একটু কম হয়েছে। তো এই বাড়িটা দেখছিলাম, উনি বলছিলেন যে এই বাড়িটা আগে মানুষ বসবাস করতো, ওই আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তো মানুষ বসবাস আর এখানে করেন না। তো এটা একদম পরিত্যক্ত বাড়ি রয়েছে এখন, আর সামনে কিছু বাড়ি রয়েছে। মনোরম পরিবেশ, প্রত্যেক বাড়ির সঙ্গে কিন্তু একটা লাগোয়া পুকুর রয়েছে, যেই পুকুরেই তারা স্নান টান করেন, বাসন মাজেন, কাপড় কাচেন। তো একটা বাছুর, গরুর বাছুর শুয়ে আছে, বেশ সুন্দর দেখতে কিন্তু বাছুরটা। এই পালাস না, পালাস না, আমি কিছু করব না। তো এই গাছে কিন্তু একটা পোকা ডাকছে বা পাখি ডাকছে, ডাকটা শোনানোর চেষ্টা করছি। এই আওয়াজ কিন্তু একটা ভয়ের সঞ্চার করছে, যে এইরকম আওয়াজ কিন্তু আমাদের শহরের ওদিকে শোনা যায় না। আওয়াজটা কিন্তু একটা কানে মানে লাগা একটা আওয়াজ। তোমার নাম কি? আদি আদি কি? আদি কি? এটা কি খেলছো? ওটা ওটা কি? বুকাই ভুগাই? ভুগাই টানছো এটা দিয়ে? ভুগাইটা আমি নিয়ে নেবো? এইটা না, আমি ভুগাইটা নিচ্ছি। ভুগাই নিয়ে নিলে তুমি আমার এটা নিয়ে নেবা? তো নমস্কার, বলছি এইদিকে ঝড় কিরকম হয়েছিল, রেমাল এই তো ঝড়টা? ঝড়, এই তো দেখতে পাচ্ছ না, সব ঘর বাড়ি দেখো না, সব তলিয়ে গেছে ঝড়েতে। দেখতে পাচ্ছ, এই দেখো ঘরের কি অবস্থা হচ্ছে, দেখো ঘরের কি অবস্থা, দেখো। আচ্ছা আচ্ছা, ঘরে জল ঢুকে গেছে? এই হ্যাঁ, যে এই যে দেখো তো কি অবস্থা হয়ে গেছে ঘরেতে, দেখো তো ঘরের অবস্থা। ঘরের মধ্যে এরকম ভাবে ইট পাতানো রয়েছে। হ্যাঁ দেখো কি অবস্থা, ওই যে সব ঘর, ওই দেখো রান্নাঘর, ওই যে গোয়াল ঘরটা সব ধুয়ে গেছে। আচ্ছা আচ্ছা দেখো কি আচ্ছা, অবস্থা, দেখেছো ঘরের ভিতর কি পরিস্থিতি, দেখো কির মধ্যে আছি, দেখো। দেখলাম তো। তাহলে কি তা- ভিতর আছি, পুরোপুরি জল উঠে গেছিল? পুরোপুরি জল উঠে গেছে না, জলে দেখো ওই যে গরু ঘরে দেখো অবস্থা কি, দেখো ওই যে সব ভেঙে চুরে, দেখো কি অবস্থা। হ্যাঁ, গরু ঘরটা তো পুরো ভেঙে গেছে। হ্যাঁ পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে? পুরো ভেঙে গেছে। আচ্ছা, এই যে জল হয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা? এরপরে
খাটের উপরে। এর উপরে ছিলেন। যেই রকম বেগে মানে আসার কথা ছিল ঝড়টা তো সেরকম বেগে আসেনি। না আসেনি, তবুও মোটামুটি খারাপ আসেনি ঝড়, যা এসছে খারাপ আসেনি। ওর জন্য কি এখানে ছিলেন? হ্যাঁ, আর পূর্ববর্তী ঝড় যেমন আমফান টামফান তো প্রচুর জোরে এসছে। প্রচুর ঝড় আসছে তখন ওই রাস্তায়। এই রাস্তায় এমনি এখানে কোনো ফ্ল্যাট সেন্টার নেই বন্যায় থাকার মতো? ফ্ল্যাট সেন্টার ওই একটা অলবিশন ঘর আছে, কত লোক থাকতে দেবে? একটা অলবিশন ঘর আছে, কত লোক থাকতে এই দেবে? গ্রামে তাও কত লোক রয়েছে? প্রচুর লোক আছে, প্রচুর। এই গ্রামটা প্রচুর লোক, মানে প্রচুর। ফাঁকা ফাঁকা জনবসতি কিন্তু প্রচুর লোক রয়েছে। হ্যাঁ প্রচুর ফাঁকা ফাঁকা, আবার ওই নদীর সাইডে গাংবাড়ির সাইডে প্রচুর লোক আছে। আর কয়টা অলবিশন করে কটা লোক থাকতে দেবে বলো তো দেখি? একটুখানি জায়গায় কটা লোক থাকতে দেবে? হয়তো কেউ হয়তো রাস্তা গিয়ে থাকবে, কেউ হয়তো স্কুল বাড়ি গিয়ে থাকলো, এরকমের। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের যে ঘর এরকম, তাই সরকার থেকে ঘর টর কিছু করে দেয়নি এখনো? সরকার থেকে কি দেবে? এই যে আমাদের এই সমাবাচ্য একটা ঘর পেয়েছিলাম আমাদের, হ্যাঁ। আচ্ছা। এই আর এই তো এই সেই আমফান জ্বরে পুরো তো বেড়ার ঘর। আমফান জ্বরে তো আর এই পাশের অবস্থাটা দেখছি এ তো পুরোপুরি এই জল কি এরকম থাকে না বেড়েছে? বাবা বেড়ে যায় না জল, একদম পুরো বারান্দা পর্যন্ত উঠে যায় না? ঝড় হলে তো বারান্দা পর্যন্ত উঠে যাবে জল একদম। আচ্ছা আচ্ছা, তো এই দিকটা তো একদমই সাপ কোপের ভয় হয় না রাত্রিবেলা বাচ্চা নিয়ে থাকেন? কি করব সরকার তো যা অনুদান আসে সে কি আমার অনুদান আমাদের দেয়? সে তো আমি এখন হেঁটে চলেছি, দুদিকে হচ্ছে এরকম সম্পূর্ণ খাড়ি আর হচ্ছে সুন্দরী গাছ, তার মাঝখান থেকে এই যে একজন কাকু আসছেন। তো নমস্কার কাকু। তো আপনাদের এখানে তো কিছুদিন আগে ঝড় হয়ে গেল, হ্যাঁ। কিরকম অবস্থা ছিল, ক্ষতি কিরকম হয়েছে? ক্ষতি কিছু গাছপালা পড়ে গেছে, আর এমনিতে খুব একটা সমস্যা হয়নি। মাঠে তো আমাদের নোনা জল ওঠেনি, আচ্ছা আচ্ছা, বাঁধ ভাঙেনি বা ডোবেনি, এমনি বৃষ্টিতে খুব ক্ষতি মানে হয়েছে। ওই দিকে নিচু জায়গার মাঠটায় দেখলাম আবার জল উঠেছে ওই দিকটায়? না, ওই কানমেরের উপর একটা জায়গা আছে, ওখানে কিছুটা নোনা জল ঢুকেছে। আমাদের এই পাটটায় নোনা জল ঢোকেনি। মানে এখানে ধান চাষ হয়? হ্যাঁ, ধান চাষ হয়। আচ্ছা, এদিকে তেমন একটা অসুবিধা হয় না, না? এই কিছু গাছপালা পড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, দুদিকে ঝড় হয়েছে, পূর্ব দিক থেকে প্রথম হয়েছে আর পরে পশ্চিম দিক থেকে হয়েছে। সেক্ষেত্রে কিছু গাছপালা ভেঙে চুরে গেছে, কিছু ফলের গাছ টাছ নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এমনি সব ভালো আছেন তো? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আসছি। তো এই একটা বাড়ি চোখে পড়লো, পাকা বাড়ির পাশে এই বাড়িটা, ওপরে খড় দেওয়া, এই যে মাটিগুলো প্রায় ভেঙে ভেঙে পড়েছে। এই যে জানলার ঘুলঘুলি দিয়ে কিন্তু এখানে পুরো দাওয়া দেখা যাচ্ছে। তো এখানে মানুষ এই অংশটা থাকে না, কিন্তু ওই বেড়ার দরজার পেছনে থাকে। তো খড়ের চালের বেশ কিছুটা অংশ কিন্তু মানে পুড়ে গেছে, নেই বলতে গেলেই চলে। তো এখান থেকে জল পড়ে কিন্তু ভেতরে, দড়ি দিয়ে বাঁধা রয়েছে, উপরে প্লাস্টিকটা ছিল সেটাও ছিঁড়ে চলে গেছে, ঝড়ে উড়ে চলে গেছে। তো আর এই অংশগুলো থেকে কিন্তু সম্পূর্ণ জল ভেতরে ঢোকে। তো দাদু কেমন আছেন বলেন? ওই ঠাকুর যেরকম রেখেছে সেই রকম আছে। ঝড় জল তো গেল, গেল কেমন ছিলেন? ও কথা আর বলবেন না। কেন? তো ও কীভাবে ঝড় যখন দিয়েছে তখন কিভাবে থাকা যায় সেইভাবে কোনো রকমে কাঁটাটা মুখ দিয়ে কোনো রকমে এইভাবে সেভাবে জীবন। বিশেষত তো এই যে আপনাদের যে জায়গাটা, ঝড় যখন আসে প্রথমে তো এখানেই আছড়ে পড়ে, আপনাদের উপরে তো বেশি ক্ষয়ক্ষতি হয়, তারপরে তো এটা শক্তি না। কমিয়ে ওইদিকে যায়। না না, পর আসে প্রথমে গেছে পুবের দিক থেকে, কুমিরমারির দিক থেকে। না পুবের আচ্ছা, থেকে পূর্ব দিক থেকে। পূর্ব দিক থেকে এসে থেমে গেছে। হ্যাঁ, রাত্রি থেমে গেছে রাত 2-1টার সময়। 2-1টার সময়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার এই পশ্চিমে ভুইয়া একেবারে পশ্চিমে, আর মানে উল্টো দিকে হয়েছে আবার? উল্টো দিকে আবার গিয়ে। তখন কি বৃষ্টি ছিল? হ্যাঁ, ও ঝড় বসে এক সময়। তা আপনাদের এই ঘরটা কিসের ঘর আপনার? এটা গোয়াল ঘর। এটা গোয়াল ঘর, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে পাশে যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটা? বাড়ি ঘর। হ্যাঁ, বাড়ি ঘর। বাইরের ঘর এখানে? না, বাস ঘর, বাস করার ঘর। আচ্ছা, ভেতরে বাস টাস রাখেন? হ্যাঁ, মানে এর ভেতরে কেউ থাকে? থাকে না, বর্ষার থেকে আর কেউ থাকে না। আচ্ছা আচ্ছা, বর্ষা থেকে আর কেউ থাকে না। হ্যাঁ। জিনিসপত্র সব সরিয়ে দিয়েছেন অন্য ঘরে? অন্য ঘরে সরিয়ে দিই। পেছনে ঘরে সরিয়ে দিয়েছেন? হ্যাঁ। আর থাকবেন কি এর মধ্যে? না আর থাকবেন না? না, এখন আর থাকা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন থাকবো কি এখন তো অবস্থা। হ্যাঁ, এই তো খুব বাজে অবস্থা হয়ে গেছে। এই যে এই অংশগুলো পুরো এখান থেকে ভেঙে গেছে, মাঝখান থেকে কিছুটা অংশ হচ্ছে ফুটো হয়ে গেছে, জল পড়ছে, ত্রিপল উড়ে গেছে। আমার দিকে কাটতে না, সামনের দিকে দেখে আসলাম, পুরো মাটি তো এই যে এরকম মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। এইসব মাটি যখন ঝাপন মেরে সব। এটা কি জলের ঝাপড় মেরে? জলের ঝাপট। ওরে বাবা, বর্ষার ঝাপটে।
আচ্ছা 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 বর্ষার ঝাপটে এরকম ভেঙে গেছে। নাহলে তো আপনাদের তো খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। এইরকম ছিল, এইরকম ছিল, এইরকম এইরকম আচ্ছা আচ্ছা এইরকম ছিল, হয়ে গেছে ঝাপটে এরকম ছিল, হয়ে গেছে এইরকম। হয়ে গেছে। আর ওইদিকে তো আরো ক্ষতি হয়েছে দেখছি, আর ফুটো হয়ে গেছে। মানে খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয় তো আপনাদের। হ্যাঁ। ঝড় জলের সময় আরো বেশি কষ্ট হয় নাকি? তো ঠিক আছে, সাবধানে থাকবেন। আচ্ছা, ওই ঠাকুর যেভাবে রাখো সেইভাবে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ। সেই সেই তো আসলে এখানে বাড়ির সংখ্যা হচ্ছে এই দিকটায় হাতে গুনে রয়েছে কয়েকটা, আর বেশ কিছু হোমস্টে রয়েছে। ওই যেটা বললাম সুন্দরবনের ট্যুরিস্ট স্পট, যারা সুন্দরবনে ট্যুর করতে আসে তারা এখানেও থাকে। তো ওই দিকটাও থাকে, পাখিরালয়েও থাকে, আবার এখানেও থাকে। আর এর মধ্যেই, এই হোমস্টেগুলোর মধ্যেই স্বল্প কয়েকটা বাড়ি রয়েছে। সামনে আরেকটু এগিয়ে যাচ্ছি, দেখি আর বাড়ি চোখে পড়ে কিনা। আসলে এই বাড়িটায় কিন্তু এই যে জল দেখা যাচ্ছে, এই জল কিন্তু সম্পূর্ণ বৃষ্টির জন্য। আর বৃষ্টির জন্য প্রায় উঠোনেও জল উঠে গেছে, এই যে ইট পাতানো রয়েছে। আর এইদিকে যে এই অ্যাসবেস্টস যেগুলো বলছিল প্রায় ভেঙে গেছে অনেকগুলো, তো তার অবস্থা হচ্ছে এই পাটকাঠির বেড়া দেওয়া ঘর, ভেতরে জামা কাপড় শুকানোতে দেওয়া রয়েছে। আর এ পাশে উঠোনে পুরোপুরি জল, আর যাওয়ার জন্য এই ইটগুলো দেওয়া রয়েছে। তো এই যে ঘরের অবস্থা, সম্পূর্ণ ওই বেড়ার একটা ঘর। আর এই ঘরের চাল কিন্তু যথেষ্ট নিচু, মাথাটা এরকমভাবে নিচু করে ঢুকতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে চালটা কিন্তু আমার যে হাইট তার প্রায় কাঁধ সমান সমান। মাথা নিচু করে এইরকম যদি ঘরের দিকে ঢুকি তাহলে দেখতে পারবো। তবে এখানে শিকল দেওয়া ঘর, বাঁশের বেড়ার একটা ঘর। তো বেসিক্যালি এইগুলো যেহেতু নদীর এপাশেই, একটু এপাশেই বাঘের আক্রমণ শীতকালে হতেই পারে, ওর জন্য এরকম নিচু করে ঘর বানানো, মানে ঘরের ছালটা এরকম নিচু করে দেওয়া, যাতে খুব সহজে যে বাঘ ঢুকতে না পারে। তো ছোট্ট একটা খেজুর গাছে কিন্তু খেজুর হয়েছে এবং সেগুলো পেকে রয়েছে। এই যে এখনো খাওয়ার মতো পাকেনি, তবে ভালোই পেকে রয়েছে, বেশ ভালো কিন্তু এটা বেশ। মানে গাছের আকৃতি বা আকার ছোট, কিন্তু ফলন বেশ ভালো হয়েছে। তো লাল রঙের ইটের পথ, আর চারিপাশের এই ফুলগুলো বেশ মনোরম লাগছে, সাদা সাদা কাশফুলের মতো, কিন্তু কাশফুল নয়, ঘাসেরই একটা প্রজাতির ফুল। আর এপাশে দুটো বাড়ি রয়েছে, দুটো বাড়ি না, একটা বাড়ি, দুটো ঘর করা রয়েছে। তো এইখানকার বাড়িগুলো কিন্তু মানে প্রায় বেশিরভাগই কাঁচা বলতে কি, তাও মাটির না, একদম হালকা প্লাইউড, টিনের শেড এগুলো দিয়ে দেওয়াল করা, এবং ওপরে হচ্ছে ওই অ্যাসবেস্টস দেওয়া। হাওয়া লাগলে কিন্তু খুব সহজেই এগুলো উল্টে যেতে পারে। তো এই যে ঘর, কেউ আছেন নাকি দিদি? নমস্কার। তা আপনাদের এখানে ঝড় তো কিছুদিন আগে হয়ে গেল, কিরকম অবস্থা ছিল বলেন? এই দেখো এই গাছ টাছ তো এই কিছুটা গেছে উল্টে, হ্যাঁ ঘরটা এখনো আছে। ঘরটা তো দেখছি এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কি, বাঁধা ছিল। যাতে না উড়ে যায় হাওয়ায়, তার জন্য? তার জন্য। আচ্ছা আচ্ছা, মানে সব দিক থেকেই দড়ি দিয়ে বাঁধা, এই দিক থেকেও দেখতে পাচ্ছি। সব দিক থেকেই বাঁধা আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে জীবিকা কি মানুষের প্রায়? প্রায় সকলেই চাষবাস করে, হুম, চাষের উপর দিয়েই চলে। আর মাছ ধরা? নদীতে আছে কিছু কিছু মানুষ নদীতে মাছ কাঁকড়া ধরেও খায়, আচ্ছা আচ্ছা তাদের এইভাবেই চলে, সংসার চলে। আচ্ছা আচ্ছা, বসুন। না না ঠিক আছে, আচ্ছা আসছি। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ঝড়ে এর অবস্থাটা দেখো, এই বাড়িটার অবস্থাটা ঝড়ে দেখো কি অবস্থা হয়েছে। মানে পুরোপুরি এই পাশ থেকে ভেঙে গেছে, এই পাশ থেকে পুরো ভেঙে, মানে একটা চাল পুরো নিচে পড়ে গেছে, নিচের দিক থেকে এরকম অবস্থা হয়ে গেছে। ত্রিপল দেওয়া আছে জন্য নিচের দিকটা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু পুরোপুরি অর্ধেকটাই পুরো ভেঙে পড়ে গেছে নিচে। তো এখানে ছাগল মনের আনন্দে বিচুলি খাচ্ছে। ছাগল ছানাগুলো বেশ
মিষ্টি লাগছে দেখতে। ও এই ছাগল ছানা, এদের ভয় নেই, ওদের মা বাবা কিন্তু দৌড় মারছে ভয়, কিন্তু এরা চলে আসলো কাছেই। কিচ্ছু নেই খাবার, ঘাস আছে, তোরা তো ঘাস খাবি না, মায়ের দুধ খেতে হবে, যাও। তো এখন হাওয়া হচ্ছে, হাওয়া হওয়ার জন্যে এই যে ঘরটার উপরে টিনটা যেভাবে উঠছে দেখো, এখন অল্প হাওয়া হচ্ছে তাতেই এরকম টিন উঠছে, আর যখন বেশি হাওয়া হয়েছিল তাহলে টিনের অবস্থা কি হয়েছিল এটা একটুখানি ইমাজিন করলেই বোঝা যাবে। আর এই যে পাশের যে দেওয়ালটা মাটির বদলে সম্পূর্ণ যে ওই প্লাই বা ওই টিনের শেড দিয়ে তৈরি, হাওয়া দিলেই পুরো উড়ে যাবে। কংক্রিটের কিছু মানে পিলার বা খুঁটি রয়েছে, ওর জন্য টিকে রয়েছে। ব্যাপার হচ্ছে এই মাটির বাড়িটার অবস্থা দেখো, পুরো ভেঙে গেছে। 3 দিন আগেই যে ঝড়টা হয়ে গেল, ক্ষতিগ্রস্ত কিরকম হয়েছে এদিকের লোকজন? ক্ষতিগ্রস্ত মাটির বাড়িগুলো কিছু কিছু পড়ে গেছে। মাটির বাড়ি পুরো পড়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ। তো আছে কোথায় এখন? এখন তারা স্কুলে বা এই এখানে একটা সংস্থার ঘর ছিল অলভিশন ঘর বলে, অলভিশন, হ্যাঁ সেখানটায় ছিল। এখন মোটামুটি পঞ্চায়েতগতভাবে তাদেরকে 2-3 দিন 4 দিন ধরে খাওয়া দাওয়া দিয়ে রেখে তারপরে এখন তাদের বাড়িতে দিয়ে এসছে। বাড়িতে কিছু দিয়েছে, কিছু ঘর আছে। ভেঙে গেছে তো? ঘর ভেঙে গেছে, ওইখানে ত্রিপল টাঙিয়ে আছে ভিতরে তারা, আচ্ছা ওই আচ্ছা নদীর সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা। আর এমনি গাছপালা অনেক কিছু ভেঙে চুরে পড়ে গেছে। যাদের ঘর পুরোপুরি ভেঙে গেছে তারা কি করে ঘরে থাকবে? তাদের ত্রিফল দিয়েছে পঞ্চায়েতভাবে, ও, তারা ত্রিপল ওইভাবে দিয়ে ওর মধ্যে ত্রিপল থাকবে। দিয়ে ওখানে তাদের থাকে। খাওয়ার ব্যবস্থা? খাওয়ার ব্যবস্থা পঞ্চায়েতগতভাবে দিচ্ছে এখন। পঞ্চায়েত কোথায় দিচ্ছে এখন? তো এটা কতদিন চলবে তাও? এটা কতদিন চলবে এখন আপাতত তো এই মুহূর্তে কিছু করতে পারবে না মনে হচ্ছে, সামনে ইলেকশন। আচ্ছা, এবার ভোটের পরে কি করে পঞ্চায়েতরা, একটা ব্যবস্থা নেবে নিশ্চয়, কিছু সহযোগিতা করে। তো এইখানকার এই যে এলাকাটা, এখানে তো ঝড় ঝঞ্ঝা হলে আগে তো এই এলাকা ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই অবশ্যই। সেই হিসেবে তো প্রতি বছরই তাদের সমস্যা লেগেই থাকে, কারণ গত বছর মে মাসেও তো একটা ঝড় হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে, বহুত ক্ষতি হয় এখানে। নদী তো পাশে, পাশেই নদী বলে নদী। না বঙ্গোপসাগর, একেবারে আমরা একবারে দক্ষিণে তো সাগরের পাশেই। হ্যাঁ, ঝড় এসে তো এখানেই আসে হ্যাঁ, পড়ে। আগে মানে আসলে সবচেয়ে পরে বেশি শক্তিটা এখানে প্রয়োগ এখানে করে, প্রয়োগ করে। তারপর কলকাতার দিকে যায় হুম। গেলে। তো প্রতি বছরই কি এরকম সমস্যা হয় তাদের? প্রতি বছর বলতে ঝড় হলেই সমস্যা আমাদের পড়তে হয়, আচ্ছা। এটাই হচ্ছে ব্যাপার। আর তখনই ওই মাটির ঘরগুলো তখন ভেঙে মাটির যায়? ঘরগুলো সব ভেঙে পড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের এইভাবে দিন কাটাতে হয়, মানে হুম, খুবই কষ্টের খুব সাথে দিন কষ্টের কাটাতে হয়। আচ্ছা কিছু আচ্ছা। করার নেই। হ্যাঁ, আর আমাদের তো ওই চাষবাস বা এই আছে নদীতে মাছ ধরে এইভাবে জীবিকা নির্বাহ করতে হয়। আচ্ছা আচ্ছা। তো তার উপর একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেলে তখন সামলানো যায় না, হ্যাঁ এটাই। না হলে বাইরে বেরিয়ে যেতে হবে অন্য রাজ্যে কাজকর্ম দেখতে। তো আমি আসার সময় দেখছিলাম গাড়িতে অন্য রাজ্যে কাজ করে বা কলকাতা থেকে কাজ করে অনেকে আসছিল, ভোটের জন্যই এখানে ভোটের জন্য আসছে। বাড়ি ফিরছে সবাই। হ্যাঁ, আমরাও চলে যাব আবার এই ভোটের পরে। আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি, আমার বাড়ি ভিতরে, আচ্ছা আচ্ছা। এটা ভাইয়ের বাড়ি। তো আমারও ওখানে খড়ের ঘর, যদিও টিকিয়া আছে, তবু খড় ফড় কিছু উড়িয়ে ফুড়িয়ে নিয়ে গেছে, আমি আবার একটু মেরামত করেছি। আচ্ছা এই আচ্ছা। কদিন ভোটের পরে আবার বেরিয়ে যাব সেই অন্ধ্রপ্রদেশ ওইদিকে রোয়া কাজে। আমাদের টিকিট ফিকিট হয়ে গেছে সব। মানে বেসিক্যালি বাইরের দিকেই হ্যাঁ, সব বাইরের কাজ করতে দিকেই হয় থাকতে বেশিরভাগ, হ্যাঁ, চাষবাস, মাছ ধরা, নাহলে বাইরের দিকের কাজ। বাইরের দিকের কাজ। এই আচ্ছা, এখানে বাঘ ঠাক তেমন আসে নাকি, ওঠে শীতকালে? শীতকালে ওঠে, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের আছে, নদীর সাইড দিয়ে আসলে ওরা তখন সাধারণ মানুষের চোখে পড়লে তখন আমরা বলে দিই, বা অন্য অন্য যার চোখে পড়বে তখন ক্ষতি টতি করতে department-এর- পারে কি কিছু? হ্যাঁ, অনেক সময় করে, ছাগল ফাগল ধরে। হ্যাঁ, আসার সময় দেখছিলাম নদীর পাশে একটা ছাগল ওরকম কামড় দিয়ে ফেলে রেখেছে। মানে এই যে নদীটা, এই হ্যাঁ, নদীটায় তো হ্যাঁ, কুমির ঢোকে শুনলাম। হ্যাঁ, এই নদীতে ঢোকে, এই নদীতে ঢোকে, বাঘ আসে পার হয়ে গিয়ে ওপার থেকে। ওপার থেকে বাঘ চলে আসে? হ্যাঁ, বাঘ চলে আসে। বেশি দূরত্ব না নদীটা? না, তো একেবারে ছোট না, তো তার মানে চলে তো, আসে তার মানে তো খুব ভয়ের সাথে দিন কাটে আপনাদের। খুব ভয়ের সাথে। এখন একটু নিরাপত্তা হয়ে যে ডিপার্টমেন্টের আছে, তারা সব সময় দেখভাল করে। হ্যাঁ, আচ্ছা, এবার- মানে ওই দিক থেকে একটু নিরাপত্তা হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা হলে ওদেরকে জানিয়ে দেওয়া হয়, তারা সঙ্গে সঙ্গে এসে দেখভাল করে, তাড়াতাড়ি দেয়, দিয়ে ওপারে পার করে দেয়। হ্যাঁ। এইভাবে চলছে।
ঠিক আছে, সাবধানে থাকবেন। হ্যাঁ। আর এই ঘরটাও কি আগে থাকতো, এখন থাকে না হ্যাঁ, নাকি? এখন থাকে না। আচ্ছা আচ্ছা, ঘরটা তো পুরোপুরি ফেটে গেছে। হ্যাঁ, পেটে অবস্থা খারাপ। হ্যাঁ, দারুণ খারাপ অবস্থা। এই যে পড়ে যাবো, সামনে আরো ফেটেছে ওই দিকে। আমার মনে হয় যে আর একটা জল হলে হয়তো থাকবে না, হ্যাঁ হ্যাঁ, একটা যাবে না, পড়ে যাবে না, পুরো ফেটে গেছে। সেই ভূমিকম্পের রাস্তা জাপানের রাস্তা ফাটার মতো। তো দেখো এই অঞ্চলের মানুষের কি দুরবস্থার মধ্যে দিয়ে, কি কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে। এরকম ঘরে ছিল, ঘর থেকে ওই পাশে চলে গেছে। তো এই ঘরটা বড় জোর আর 1 বছর থাকবে, 1 বছর পর আবার পড়ে যাবে ঘর। তো আরেকটা বাড়ি চোখে পড়লো, সেই বাড়িটা সম্পূর্ণ হচ্ছে চাঁচের বেড়া এবং তারপর কাদা লেপে করা। দেখো চাঁচের বেড়া এবং কাদা লেপে করা, জল হয়েছিল, জলে পুরো কাদা ধুয়ে চলে গেছে। বাড়িতে আছেন? আমি তো ভাবলাম কেউ নেই, যেভাবে বেড়াটা হচ্ছে ধুয়ে গেছে। হ্যাঁ, এইখানে জল উঠে গেছিল, ওর জন্য কি এগুলো দিয়েছেন? ও, তো কেমন আছেন বলেন? তা আপনি আর দাদু দুজন থাকেন এখানে? ওদের বাড়ি রেখে আছে আমরা ঝড়েশ্বর ঝড়- ছিলাম, আমার বাড়ি ছিলাম না। ও, কোথায় ছিলেন? ওই আছে আমার ভাইয়ের বাড়ি ছিল। ভাইয়ের বাড়ি কোথায় ওদিকে? ওই এই ভাঙতে জায়গা আছে। ও, দালান বাড়ি? হ্যাঁ, দালান বাড়ি। ওর জন্য রেখে এসছেন হ্যাঁ, মাকে? ওখানে ছিলাম আমার 3 জন। 3 জনই ছিলেন? হ্যাঁ, মার নিয়ে আসেন, মা 105 বছর বয়সী। 105 বছর বয়স? হ্যাঁ, এখন দাঁত পড়ি না মার। দাঁত পড়েনি একটাও? না না, আচ্ছা আচ্ছা, তা হচ্ছে হাঁটাচলা করতে পারেন? ওই মাসে দুবার 4 হাত পায়ে হাঁটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঝড়ে ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, ওখানে 2 দিন ছিলাম। এই ঘর থাকা যায় না সরাসরি। থাকা যায় না তো, আমি তো ওপাশ থেকে দেখছিলাম হ্যাঁ, যে বেড়াটা সম্পূর্ণ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ মানে মাটি ধুয়ে চলে গেছে বেড়া হ্যাঁ থেকে। হ্যাঁ। আর ঘরের ভিতরে মাটি বুঝিয়ে গেছে। ঘরের মতো মাটি বোঝা হয়ে হ্যাঁ, গেছে? ওই মাটি, ওই ভিতরে মাটি পুড়ে যায়। মানে জল হয়েছিল, জল হ্যাঁ। স্রোতে চলে এসেছে, মানে এই রান্নাঘর পুরো ডুবে গেছিল। হ্যাঁ হ্যাঁ ও, এইখানে তো বেশ পিছল। হ্যাঁ, ওইখানটা পা দিতে হবে। আপনি একটু ওই ধারটা ঘরের দরটা একটু উঠে দেখেন কি অবস্থা ঘরটা আমার। আচ্ছা, কোন এখান থেকে উঠবো? হ্যাঁ, ওখানটা ওঠে দেখো যে কি অবস্থাটা আমার ঘর বাড়ির অবস্থাটা। আমি তো এক্ষুনি পরিষ্কার করতেছি। ঢুকবো? হ্যাঁ, এই যে অবস্থা, আমি পরিষ্কার করেছি এক্ষুনি সকালে। সকাল আজকে আমরা সব কি অবস্থা! এপাশে বেড়া দেওয়া, পাটকাঠির বেড়া, আর এই পাশে চাচের বেড়া। চাচের বেড়া থেকে এই যে মাটিটা, দিয়েছে ওই। ও মাটিটা আবার দিয়েছেন না, ওই জন্য কাদা রয়েছে, মাটিটা আবার দিয়েছেন। ও, ওপাশ থেকে আসছে, পুরো ধুয়ে চলে গেছিল এই নিচ থেকে, মানে এই যে এইরকম হয়ে ধুয়ে চলে গেছিল। ওই না ওই দেখো ট্যাঙ্গা সাড়ে টাড়ে দেখো। তাই তো দেখছি। তাহলে তো এইরকম ভাবে ধুয়ে চলে গেলে মাটি যে দিচ্ছেন তো ফাঁকা হয়ে গেছে, সাপকোপ তো ঢুকে যেতে পারে। হ্যাঁ, সে তো ভয় তো, তো কি করবো। ঢোকে না? তো এরকম পড়ি নিয়ে যা রক্ষে। ছোট্ট একটা খাট, শীতল পাটি, এটা তাই তো? হ্যাঁ আর এই ট্রাঙ্কটা সরাতে হবে যদি আপনার ওইদিকে মাটি দিয়ে ঘিরতে হয়। হ্যাঁ। ওপরে শামিয়ানা টানানো রয়েছে, মানে খুব খুব মানে খারাপ অবস্থা, খুব কষ্টের মধ্যে দিয়ে থাকতে হয় হ্যাঁ, আপনাদের। আমরা খুব কষ্টের মধ্যে থাকি, কি করবো। কি করবেন এটা যে জানান না? ও জানালি ও বাবা, সরকারতে আমরা তোমার সঙ্গে আর কি বলি, আমরা আইছি সেই মানে এই 40 বছর হয়ে গেছে, 40 বছর 40-45 বছর হয়ে গেছে। এখানে এসছেন? হ্যাঁ, আমাদের কিছু এই পর্যন্ত কিছু দেয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো কিছু দেয় না আমাদের। আপনাদের ভোটার আই কার্ড সব আছে তো? আমরা ভোট দিচ্ছি, প্রত্যেক বছর ভোট দিচ্ছি। বর্ডার এলাকায়, হ্যাঁ। বর্ডার এলাকায় এপারে জমি ওপারে জমি। তা আমাদের ইয়ে আছে আছে তোমার কালীতলা ঘুমটের জমিটা ভাঙনে চলে গেছে বলি এখানে আছে। আচ্ছা, ওই জমি ভাঙনে চলে গেছে ওখানটা, ওই জন্য আপনারা রিপ্রেজেন্ট হ্যাঁ। করছেন। সব আচ্ছা, ভাঙানে আচ্ছা। গেছে। ওই কালীতলা ঘুমটে সেনখান থেকে শশানগর কালীতলা হ্যাঁ হ্যাঁ, ওখানে আচ্ছা আচ্ছা। তা আপনারা তো অ্যাপ্লাই করতে পারেন বা জানাতে পারেন জানালি যে ঘরের জন্য। হয় না। ওটাও একটা ব্যাপার। এটা কি টর্চ লাইট? হ্যাঁ, ওটা টর্চলাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলবি না, এটা আমি বলি ফেলাছি। তো এই তো ঝড় চলে গেল, আর এই সামনে তো বিষয়গুলো আজ খেলাইছি সব। ওই বস্তার মধ্যে খাটতলা ঢুকিয়ে দিলাম। কোনগুলো? এই সব কাউন্সিলর গুলো। এই জিনিস ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এরকম থাকে নাকি?
এসব বস্তায় যেহেতু এই কাঁথাগুলোও তাই, হ্যাঁ ও সব এ তো ভিজে গেলে আর শুকাবে না সহজে। হ্যাঁ ও সব খাটের তলা দিয়ে নাচা ছিল। খাটের তলায় ছিল, হ্যাঁ। আপনারা ওই জল এসছে জন্য পুরো বের করে ওপরে রেখে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাও জল কতটা হয়েছিল? জল আমরা জলের সঙ্গে তো আসিনি, দুদিনে আসিন তো, আচ্ছা, আজকে ঢুকিস তো। 2 দিন জল ছিল? হ্যাঁ বাপরে বাপ। আর দুদিন ঝড় তো দুদিনেই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা আছে বাড়ি ঢুকিনি। আচ্ছা আচ্ছা, তো 2 দিন পুরো জলে এই অবস্থা করে দিয়ে চলে গেছে। হ্যাঁ তো ওই আছে সিজ দেওয়া বলে আর মাটি দিচ্ছি। মানে আপনি যে বলছেন যে ঘর পড়ে জানি ভাগ্য ভালো, ঝড়ের যে তেজ হ্যাঁ সেটা কিন্তু একটু কম ছিল, হ্যাঁ হ্যাঁ সেটা যদি বেশি হতো আমি তো মনে করলাম থাকবে না। বেশি হলে ওর ভাত বেশি হলে থাকতো না। না আমরা তখন কোথায় থাকতেন তাহলে? 130 কিলো যে বলেছিল দেওয়ারের বাড়ি গেল। ওই আমার ভাইয়ের বাড়ি গেলাম। ওখানেই থাকতেন তাহলে? হ্যাঁ তা ওদের বাড়ি তা ওরা ও ছেলে আবার আছে দিল্লিতে চোখ লেগিয়েছে, তা আছে তোমার শেখাবে গিয়েছিল, আর সে জল চারিদিক থেকে সিঁড়ির তলে ছিলাম। ও সে যন্ত্রণা খুব। সাবধানে থাকবেন, আর কি বলি। হ্যাঁ, ও ঘর না হলেও সানবাগে ঠাকুর বসে দেওয়া আমি, ও আবার ইউকালেক্টারে আছে কোড়াকুড়ি আবার কিনে আবার সুযোগ করে ফেলবে। ঠিক আছে। ও সরকারের ভাষায় করি। তা আপনাদের কি কারেন্ট গেলে কতদিন পর পর আসে? তা এই আছে তোমার 2 দিন, না 3 দিন। এই 3 দিন পর আইলো, 3 দিন পর সকালে ঢুকেছে। 3 দিন পর সকালে এলো? হ্যাঁ আর এমনি সাধারণত গেলে কতক্ষণ পর পর? দিলে আছে তোমার এক বেলা থাকে, তা না আছে তোমার আছে আবার সারাদিন থাকে, আবার রাত্রি আসে। তো রাত্রিবেলা তো অন্ধকারে থাকতে হয় তাহলে, হ্যাঁ। যদি না থাকে কারেন্ট। হ্যাঁ তাই আমি সোলারের কারণ একটা পাকা করেছি। সোলার পাখা? হ্যাঁ সোলার পাকা করেছি। এটা সোলার আছে। আচ্ছা আচ্ছা, ওই আপনাদের এই উপরে আছে সোলার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সোলার আচ্ছা। করিস কেন, আমি ওই আমার এই প্রেশার থলি আছে, এই বড়েই গেছে এখনো, প্রেশার থলি বড়েই গেছে, কেমিসিতে আমি চিকিৎসা হয়েছি, তো ওই ওষুধ খাচ্ছি এখন, 30 বার করে পেশাব হয় আমার। আচ্ছা আচ্ছা, ওর জন্য পাখাটা করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর লাইটও একটা করেছেন হ্যাঁ। দেখছি। ভালো হয়েছে। আচ্ছা, আপনি সাবধানে থাকবেন, ঠিকমতো ওষুধ খাবেন। আসছি। আমার ওষুধ লাইন দেওয়া দিয়ে নেই, হ্যাঁ এই দেখো ওষুধ লাইন দেওয়া দিয়ে হ্যাঁ, তাই তো দেখছি সব হোমিওপ্যাথি ওষুধ। সব তোমার এলাবাদিতে সার না, এলাবাদি তো মোটা সার না। এখানে 1 2 3 4 5 6টা, হ্যাঁ এখানে 1 2 3 4 5টা 11টা ওষুধ। হ্যাঁ আচ্ছা, ওষুধ খান, আশা করি হ্যাঁ উপরওয়ালার কাছে প্রার্থনা করি ঠিক হয়ে যাবেন। সে ঠিক আছে। আসছি। হ্যাঁ আচ্ছা, এটা কি খেলা বলে এটাকে ভাই? এটাকে কি খেলা বলে? হ্যাঁ, চেক চেক। আচ্ছা খেলো একবার দেখি। আরে কোনো ভয় নেই, আসো খেলো খেলো খেলো, আমিও খেলবো, আসো আসো আসো। আচ্ছা আচ্ছা, খেলো, তুমি খেলো, আসো দেখি। মারো, তুমি মারো আগে, মারো মারো মারো। আরে লজ্জা পাচ্ছ কেন? মারো দেখি। আচ্ছা, প্রথমে কে চালবে দেখি? চলো। বাহ, অনেক দূর পড়েছে তো। এবার কোথায়? ওইখানে। এবার তুমি মারবে। হয়েছে? 1 বিঘের মধ্যে গেছে? হলো না। তার মানে কে জিতে গেল? 4। এগুলো কি দিচ্ছ? এগুলো শ্যাম্পু পাতা। শ্যাম্পুর পাতাই হচ্ছে আসল টাকা, তাই তো? নকল টাকা। তুমি খেলবে? না, কেন? আমি ওই খেলতে পারি না। খেলতে পারো না? তোমার নাম কি? আজিদাত। হ্যাঁ, আজিদাত। আজিদা, ভালো। তো বেশ মজার খেলা কিন্তু গ্রাম্য অঞ্চলের খেলা, বেশ একটা মজার খেলা। মানে এই খেলা আমাদের ওখানে তো দেখা যায়ই না এখন। ফিজিক্যালি কোনো খেলাই দেখা যায় না, আউটডোর গেম সব, ইনডোর গেম না হলে মোবাইল গেম, এগুলোই। বেশ মজার খেলা, বাচ্চারা বেশ আনন্দে থাকে এখানে। তো হাওয়া হচ্ছে বেশ ভালো এখানে, ইটের রাস্তা। এদিকে মনে হয় জল উঠেছিল নাকি? পুকুরের পাড় কেটেছে তাই? আচ্ছা আচ্ছা, পুরো উঠোনটা ভিজে গেছে। ভালো আছেন ঠাকুমা? ভালো আর থাকবো কি? কেমন আছেন বলেন? যা ঝড় জল, আমাদের ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে চলে এসেছিলেন? হ্যাঁ, গাছপালা সব পড়ে গেছে। একবার দেখুন গে। কোথায়? এই যে চলেন। এই ঘরটা সব। তো ওই ঠাকুমার সঙ্গে যাচ্ছি ঠাকুমার ঘর দেখতে। খেজুর গাছটা কিন্তু বেশ অনেক খেজুর হয়েছে। হ্যাঁ, রং চলে এসছে। এরকম পায়ে হাঁটা পথে, এরকম এই পথ দিয়েই কি আপনারা যাতায়াত করেন? তো রাত্রিবেলা যেতে পারেন, অসুবিধা হয় না? অভ্যাস হয়ে গেছে। এই গাছটা পড়ে গেছে ঝড়ে? ও
ওরে বাবা, বিশাল হাওয়া হচ্ছে তো, তাই তো দেখছি দেখি। তো পুরো পড়ে গেছে সব, পুরো কলা বাগানটাই ধ্বংস হয়ে গেছে, পুরো বাগান লন্ডভন্ড হয়ে গেছে। ওই গাছটাও হেলে পড়েছে দেখছি। ওই ওই ঘরে ছাগল থাকে, ওই ঘরটা ওদিক থেকে ভেঙে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ওই ঘরটা ওদিক থেকে ভেঙে গেছে। আর বাগান তো পুরো লন্ডভন্ড, সব গাছ উপড়ে গেছে তো। হ্যাঁ সব তা কলা যেগুলো হয়েছে তুলে নিয়েছে নিশ্চয়ই। না চলো হয়নি চলে আসে। হ্যাঁ, থোড় কাটবে আর কি করা যাবে। আচ্ছা, এই গাছটা হয়তো পুজো করেন আপনারা নাকি, মা মনসা গাছ হিসেবে? আচ্ছা আচ্ছা, মনসা গাছের তুলসী গাছ। এই টালি ফালি ছেড়ে গেলে কাগজ দিয়ে রেখেছে। ওপরে ওপরে টালি নাকি? ওপরে টিন। আচ্ছা আচ্ছা, অ্যাসবেস্টস যেগুলো, ওই যে ওগুলো ফেটে গেছে। ওই যে ফেটেছে। আরে বাবা, এ তো জল পড়বে এখন তাহলে। ওই কাগজ দিয়ে রেখেছি। কাগজ দিয়ে রেখেছে যাতে জল ওদিকে চলে যায়। তাই তো অনেক মানে ভয়ের ব্যাপার ছিল। দু সাহসী থাকে তো ওনার আগে দুটো আরে, এ ও ঘরে না। ও, আপনারা দুজনেই থাকেন, আর কেউ নেই? না আপনার ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে আছে, ওরা সব বাইরে থাকে। বাইরে থাকে কাজের সূত্রে? ওরা সব বাইরে থাকে। আচ্ছা, আন্দামানে আছে দুজন? ও, ডানকুনিতে আছে। আচ্ছা আচ্ছা, কাজ করেন ওখানে নাকি? কাজ করে বলে কাজ করে, বাড়ি কিনেছি একটা। ও আচ্ছা আচ্ছা, আপনারা যাবেন না ওইদিকে, না এখানেই থাকবেন? এখানে আরাম আছে কি, কোনো ঝামেলা নেই, ওই অভাব একটা আছে। কিন্তু অভাব আছে, প্রকৃতির সঙ্গে লড়াই করার একটা ব্যাপার আছে। আর এখন কলকাতার শহরে হাওয়া আর এখানে আবহাওয়া অনেক তফাৎ। হ্যাঁ, আর জলও দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। জলও হচ্ছে এই নেন। খুব ভালো। কলকাতার জল এখানে জল অনেক তফাৎ। জল ভালো? জল ভালো, সে তো অবশ্যই। তাই জন্য এখানে ঠিক আছে, ভালো থাকবেন। নিশ্চয়ই। আসছি ঠাকুমা, ভালো থাকবেন। আসছি। ঠিক আছে। তো এই ঠাকুমার বাগানটা হচ্ছে পুরো লন্ডভন্ড হয়ে গেছে, দেখালাম। গাছও উপড়ে গেছে, বড় গাছ, বেশ বড় গাছ। বিশাল বড় দুটো চীনা হাঁস পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। চীনা হাঁসের চোখ কিন্তু খুব সুন্দর, চোখের পাশে খুব সুন্দরভাবে করা এই ডিজাইনগুলো। বাবা, তো এভাবেই ঘুরে দেখালাম ঝড়খালি অঞ্চলটা। তো কিভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা কিভাবে জীবন কাটে তাদের, শুধুমাত্র এই ঝড় নয়, প্রতি বছরই ঝড়ে কতটা পরিশ্রম তারা করেন এবং প্রকৃতির সঙ্গে লড়াই করে কিভাবে টিকে থাকেন তারা, কিভাবে ঘর পড়ে যায় আবার ঘর তোলেন। শেষের যে ঘরটা দেখালাম সেই ঘরটার মাটি পুরো চলে গেছে, আবার মাটি দিচ্ছেন। মানে এভাবে প্রকৃতির সঙ্গে প্রতি বছরই প্রত্যেক ঝড়ের সময় একটা লড়াই করে থাকতে হয় তাদের। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো, টাটা।